শুধুই দুনিয়া তো কুকুরের, ওর কোনো আখেরাত নাই। শুধুই দুনিয়া বিড়ালের, ওর কোনো আখেরাত নাই। শুধুই দুনিয়া বাঘের, ওর কোনো আখেরাত নাই। শুধুই দুনিয়া পশু পাখির, ওদের কোনো আখেরাত নাই। আমারও যদি শুধুই দুনিয়া হয়, আখেরাতের যদি ফিকির না থাকে, আল্লাহর কসম ওই পশু পাখি আর আমার মধ্যে, মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এই জন্য আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। যাদের চোখ থাকতেও শোনে না, কান থাকতেও শোনে না, চোখ থাকতেও দেখে না, অন্তর থাকতেও চিন্তা করে না, দিমাগ থাকতেও বোঝে না, শুধুই দুনিয়া করে, তারা চতুষ্পদ প্রাণী শুধু নয়, বরং চতুষ্পদ প্রাণীর চাইতেও অধিক নিকৃষ্ট। আল্লাহ কোরআনে বলেছেন, এবং আল্লাহ আরো আশ্চর্য এবং অবাক করা কথা কোরআনে বলেছেন। সম্ভবত সূরা আনআম এর 176 নম্বর আয়াত। আল্লাহ এখানে বলেন ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস ওয়া ইন তাতরুকহু ইয়ালহাস। যে শুধুই আল্লাহর বিধান অস্বীকার করে দুনিয়ার পিছনে ছোটে, তার দৃষ্টান্ত হলো কুকুরের মতো। কুকুর ভরা পেট থাকলেও, পানির পিপাসা না থাকলেও দেখবেন জিহ্বা বের করে হাঁসফাঁস করে, এমন করে কথা বলেন। আর ভরা পেট থাকলে, পিপাসা না থাকলেও এক জায়গায় বসে রয়েছে, তারপরেও এরকম করতে থাকে। আল্লাহ বলেন যার দুনিয়া থাকার পরেও দুনিয়ার টেনশন শেষ হয় না। 2টা দোকান পোড়াবাড়ি বাজারে আছে, 30 সালে 2টা দোকান আছে, পাশের দোকান খালি হইব, ব্যাংকের থেকে সুদের টাকা আইনা ওই দোকান রাখার চেষ্টা করে। কথা বলেন, তার মানে ওর দিয়ে কোনো দিন দুনিয়া পাওয়া সন্তুষ্ট হয় না। আল্লাহ বলেন তার দৃষ্টান্ত আল্লাহর কাছে কুকুরের দৃষ্টান্তর মতো। কুকুরের পেট ভরা থাকলেও যেমন হাঁসফাঁস করে, পেট খালি থাকলেও হাঁসফাঁস করে। যে দুনিয়াদার, তার দুনিয়া যত আছে, তার দুনিয়া আরো তত লাগে। তার দুনিয়ার চাহিদা কোনো দিন শেষ হয় না। দুনিয়ার চাহিদাটা কোনো দিন শেষ হয় না। আমি এতগুলা কথা কেন বললাম? একটা কারণেই বললাম। হে আমার শ্রমিক ভাইরা, হে আমার ড্রাইভার ভাইরা, হে আমার ট্রাক চালক, হে আমার ভ্যান চালক, হে আমার দিনমজুর, হে আমার শ্রমিক, হে আমার গার্মেন্টসের শ্রমিক ভাইরা, সামনে আসেন। আমার যদি সুযোগ থাকতো 2টা পাও ধইরা, 2 হাত দিয়ে 2টা পাও ধইরা কইতাম যে তোমার নাইট ডিউটির কারণে যেন তোমার ফজরের নামাজ কাজা না যায়। সারা রাত ডিউটি করতে তোমার কষ্ট লাগে না, শুধুই ফজরের নামাজ 2 রাকাত পড়তেই কষ্ট লাগে। শুধুই দুনিয়া। আমি তো শুধুই দুনিয়া বুঝলাম, আখেরাত বুঝলাম। হাজারো শ্রমিক আছে নাইট ডিউটি করে ফজরের নামাজ পড়ে না। হাজারো ড্রাইভার আছে ঢাকার থেকে টিপ মাইরে আইসা ঘুমায়, মোবাইল বন্ধ করে ঘুমায় যেন কোনো নামাজে ডিস্টার্ব না হয়। কথা বলেন। এই যে এই মাহফিলটা করে ড্রাইভার ভাইরা, আমার দেখা বাংলাদেশের মধ্যে এত পরিশ্রম কোনো মাহফিলওয়ালারা করে না, এই ড্রাইভাররা যেই পরিমাণ পরিশ্রম করে। সারা বছর আলেমদের সাথে নিয়মিত যোগাযোগ রাখে, কথা বলে, সুসম্পর্ক রাখে। আমাদের আজকের সভাপতি সাহেবের সাথেও নিয়মিত যাতায়াত, সুসম্পর্ক তাদের সাথে। কেন? যেন জীবনটা, মানুষের দিনের কথা শুই না, যেন একটু জীবনটার পরিবর্তন হয়, একটু মোড়টা ঘোরে, একটু ইউটার্নটা ঘোরে। আমার রিজেক্ট নির্দিষ্ট, দায়িত্ব আল্লাহর, তকদির আল্লাহ লিখে দিয়েছেন, ভরসা আল্লাহর উপর আল্লাহ করতে বলেছেন। আল্লাহ বলেছেন আমার উপর ভরসা করো, আমি তোমার জন্য যথেষ্ট। আমাদের আল্লাহর কথাই বিশ্বাস হয় না, আমরা মানুষের কথাই বিশ্বাস করি। কথা বলেন। এই জন্য যাই ড্রাইভার ভাইদেরকে বলি, আপনার টিপ ধরার জন্য, আপনার ইনকাম করার জন্য, ভাড়া মারার জন্য কোনো দিন যেন 1 ওয়াক্ত নামাজ মিস না যায়। বছরে একদিন একটা মাহফিল করলে মনে করবেন দিনের অনেক বড় খেদমত করতেছেন। কখনোই না। এই মাহফিল করলেই কি, না করলেই কি, কিন্তু নামাজ না পড়লে অনেক কিছু, পড়লেও অনেক কিছু। কথা বলেন। আমি অনুরোধ করব, রিজেকের টেনশন নিয়ে আপনারা তো দুনিয়াদারি নিয়ে বেশি থাকেন। প্রত্যেক দিন ভাড়া কত, টিপ কত, খরচ কত, দিছে কত, আছে কত, রয়েছে কত, পাই কত, দিতে হবে কত, এই সব টেনশনগুলো তো সারাদিন করেন। গাড়ির কতটা তেল আছে, কতটুকুন কি আছে, মালিকের তেলটা মাইরে দিলেন না, কেউ না দেখলেও দেখছেন কে? আল্লাহ। মালিক তো আপনার হিসাব নিবে না, আপনার টেনশন করার কিছু। মালিককে ভয় করে লাভ নাই, যেই মালিক হিসাব নিবে ওই মালিককে ভয় করা উচিত। এই মালিক তো আমার কিচ্ছু যায় আসে না। আপনি এই মালিককে ছাইড়া দিলে আরেক মালিক পাইবেন, কিন্তু আপনি আল্লাহরে ছাইড়া দিলে, আল্লাহ আপনারে ছাইড়া দিলে আপনি আরেকজন মালিক পাইবেন। কথা বলেন।
এই জন্য যাই না বুঝা কোনো দিন এক ওয়াক্ত নামাজ কাজা করব না, বলেন ইনশাআল্লাহ। রিজেক, এই পেট তো এক পেট তো কুত্তাও পালে, এক পেট তো সবাই পালে, এটার জন্য এত পরিশ্রম করা লাগে না। কারণ পৃথিবীর চিরাচরিত একটা নিয়ম আছে, দুনিয়াতে আজ পর্যন্ত কেউ 1 টাকা নিয়ে আসে নাই, দুনিয়া থেকে কেউ 1 টাকা নিয়ে কবরে যাইতে পারে না। এটা শুধুই জমিনের উপরের বিষয়, জমিনের নিচের বিষয় নয়। জমিনের নিচে আমার আপনার সাথে শুধুই 2টা জিনিস যায়, শুধুই 2টা জিনিস যায়। 1 নম্বর যায় ঈমান, 2 নম্বর যায় আমল। আমলটা ভালো হইলেও লগে যায়, আমলটা খারাপ হইলেও লগে যায়। কথা বলেন ঠিক কিনা? তাইলে মমিনের শুধুই দুনিয়া না একটা আখেরাত আছে, মমিনের শুধুই দুনিয়া না একটা আখেরাত আছে। আমার সাথে নিয়ত করেন, কখনোই দুনিয়া কামানোর জন্য আখেরাতের ক্ষতি হতে দিব না, বলেন ইনশাআল্লাহ। দুনিয়া কামানোর জন্য আখেরাতকে ধ্বংস করব না, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার কষ্ট লাগে, মাসকে মাস ফজরের নামাজ পড়ে না। 1 মাস গেছে, একদিনও ফজর পড়ে নাই। 2 মাস গেছে, 3 মাস গেছে, 4 মাস গেছে, 5টা মাস গেছে, 6 মাস গেছে, অর্ধেক বছর গেছে গা, অর্ধেক বছর পার হয়েছে, একদিনও খোদার কসম একদিনও পোড়াবাড়ির কোনো মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়ে নাই। এমন মুসলমান এই পোড়াবাড়ি এলাকায় আছে না নাই? অভাব নাই, অভাব নাই। কিসের মুসলমান? এই জন্যই তো আল্লাহ বলেছেন আমিনান নাসি মান ইয়াকুল আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। দুনিয়াতে বহুত মানুষ আছে যারা বলবে আমি আল্লাহরে মানি, আখিরাতকে মানি, ওমা হুম বিমুমিনিন, কিন্তু সে মুমিন হতে পারবে না, সে মুনাফিক, সে মুনাফিক। নামাজ না পড়েও নিজের মুমিন দাবি করে, আল্লাহর কসম সে মুমিন না, সে মুনাফিক। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, এটাই চূড়ান্ত কথা। এই জন্য আমার কথায় কোনো কষ্ট নিয়েন না। আমি আপনাদেরকে মহাব্বত করি, আপনারা আমাকে মহাব্বত করেন। আমার এই 2টা কথা সবসময় মনে রাখবেন। রিজেকের মালিক আল্লাহ, রিজেক নির্দিষ্ট, এই নির্দিষ্ট রিজেকের পিছনে সুইটা 1 টাকা যাই না বুঝে হারাম খাবো না, দুনিয়া কামাই করতে গিয়ে আখেরাত ধ্বংস করবো না, বলেন ইনশাআল্লাহ। যাই না বুঝা 1 টাকা হারাম খাবো না। এই ড্রাইভার ভাইরা, এই ড্রাইভার ভাইরা, আল্লাহর হক নষ্ট করে গভীর রাতে তওবা করলে আল্লাহ মাফ করবেন। বান্দার তেল বিক্রি কইরা সারা জীবন বাইতুল্লাহর গিলাফ ধরে কানলেও আল্লাহ মাফ করবেন না, কশিন কালেও মাফ করবেন না। এই জন্যই আল্লাহ বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। বান্দার হক নষ্ট কইরো না, সম্মান নষ্ট কইরো না, বান্দার গীবত কইরো না। এগুলা যারা করে তাদের জন্য আল্লাহ ওয়াইল শব্দ ব্যবহার করেছে। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওজনে কম দিও না ব্যবসায়ীরা, ধ্বংস। পুরা কোরআনের কারিমের মধ্যে ওয়াইল শব্দ দিয়ে 2টা সূরা শুরু হয়েছে। পুরা কোরআন শরীফের মধ্যে ওয়াইলুন মানে ধ্বংস, এই ওয়াইলুন শব্দ দিয়ে 2টা সূরা শুরু হয়েছে। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। দুটোটা আল্লাহ বান্দার হকের কথা বলেছেন। ওজনে কম দিয়ে ঠকায় না, ধ্বংস। মানুষের ইজ্জত সম্মান নষ্ট করো না, ধ্বংস। বান্দার হকের গুরুত্ব আল্লাহ সব জায়গায় আল্লাহর হকের চাইতে বেশি গুরুত্ব দিয়েছেন। কেন? এই জন্যই তো নবী গিয়া জানাজা পড়ানোর সময় জিজ্ঞাসা সাহাবীর কোনো ঋণ আছে? হ্যাঁ ঋণ আছে। সল্লু আলা সাহিবিকুম, তোমরা নামাজ পড়ো, যে ঋণ রেখা মারা গেছে তার জানাজা আমি পড়বো না, কারণ আমি মুহাম্মাদের জানা আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ঋণ রেখা মারা গেলে আমি দোয়া করলে, জানাজা করলে ওই দোয়া আল্লাহ কবুল করবে না, তোমরা নামাজ পড়ো। পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায়া বললেন আমি তার ঋণ পরিশোধ করে দিব, ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজ পড়ান। কখন নবীজির সামনে গিয়ে ফাতাকাদ্দামা ওয়া সাল্লা আলাইহি, নবীজি দাঁড়ায় নামাজ পড়লেন। তাহলে আল্লাহর হকের চাইতে বান্দার হকের গুরুত্ব বেশি। কেন? আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করবেন, বান্দার হক মাফ করবেন না। কোনোদিন দুনিয়া কামানোর জন্য আখিরাত ধ্বংস হতে দিব না, বলেন ইনশাআল্লাহ। যাই না বুঝে 1 টাকা হারাম খাবো না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকবো, বলেন ইনশাআল্লাহ। বলেন আমার সাথে, আল্লাহর ফয়সালায় আমি সন্তুষ্ট। আরেকবার বলেন, আল্লাহর ফয়সালায় আমি সন্তুষ্ট। আরেকবার বলেন, আল্লাহর ফয়সালায় আমি সন্তুষ্ট। এটা আমাদের মুখের কথা না, দিলের কথা, দিলের কথা। আল্লাহ তাআলা আপনাদের এই আয়োজনকে কবুল করেন, বলেন আমিন।